আসসালামু আলাইকুম। উঠছে বাংলাদেশ, উঠছে শেখ মেহেদী। ও সর্বনাশ! শেখ মেহেদী আজকে কিন্তু মেহেদী মিরাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আজকে দলে সুযোগ পাইছে। বাট আজকে কিন্তু সে উঠছে সত্যিকার অর্থেই। ৪ ওভার বল করে ১১ রান দিয়ে ৪টা উইকেট, যেটা শ্রীলঙ্কার পুরো ব্যাটিং ধসটা কিন্তু একাই নামায় দিয়েছে বলতে হবে। বলতে হবে যে আজকে কিন্তু সাইফুদ্দিনকেও বাদ দিয়েছে এবং মেহেদী মিরাজকে বাদ দিয়েছে। তার জায়গায় তানজিম সাকিবকে খেলাচ্ছে। বাট সত্যিকার অর্থে ভাই শেখ মেহেদীর আজকে যে পারফরমেন্স, দুর্দান্ত লেভেল যেভাবে শ্রীলঙ্কা শুরু করছিল, স্টার্ট করছিল, যদিও ব্রেক থ্রো প্রথমটা কিন্তু শরীফুল দিয়েছে এবং শরীফুল তার চীনারূপে যেভাবে কামব্যাক করছে সত্যিকার অর্থেই প্রশংসনীয়। বলের যে সুইং ধার মোটামুটি কিন্তু আগের মতো ফিরে আসছে। প্রথম আঘাতটা কিন্তু করে শরীফুল এবং দ্বিতীয় আঘাত কিন্তু শেখ মেহেদী। তারপর থেকে পাঁচটা উইকেট পড়ছে, যার ভেতরে 4টাই কিন্তু শেখ মেহেদী। উঠছে বাংলাদেশ, উঠছে কিন্তু শেখ মেহেদী। মেহেদীর আজকে বাদ দেওয়াটা আজকে সবচেয়ে ভালো ছিল, সবচেয়ে ভালো একটা ডিসিশন ছিল। তবে হ্যাঁ, সে যে খুব খারাপ ক্রিকেটার তা বলবো না। অন্যান্য ফরম্যাটে সে যথেষ্ট সত্যিকার অর্থে মেহেদী মিরাজ ভালো ক্রিকেটার, হতে পারে টি-20 তো সামনে ভালো করবে। তো আজকে বাংলাদেশ কিন্তু জিতার দ্বার প্রান্তে। আমি মনে করি যদি তারা 140-এর মধ্যে যদি প্যাকেট করতে পারে, যদিও সানাকা ভালো খেলে বাংলাদেশের সাথে, কোনোভাবে যদি 140-এর মধ্যে যদি প্যাকেট করতে পারে, 130-40-এর মধ্যে বা 150-এর মধ্যে প্যাকেট করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের একটা ভালো একটা পুঁজি অ্যামাউন্ট হবে, যেটা ব্যাটিংরা যদি একটু দায়িত্ব নেয় ব্যাটিং করতে পারে, অবশ্যই কিন্তু চেঞ্জ করা সম্ভব। আজকে ব্যাটিং অর্ডার কিন্তু অনেক লম্বা, মোটামুটি লম্বা বলা চলে। শেখ মেহেদী আসার পরে সেও কিন্তু অলরাউন্ডার, ভালো ব্যাটিং করে থাকে আপনারা জানেন। তবে সত্যিকার অর্থে আজকে যে ম্যাচটা ঘুরিয়ে দেওয়া, একা ঘুরিয়ে দিয়েছে শেখ মেহেদী। বল ছিল যেমন টান তেমন। ক্যাচ মিস গুলো ভাই খুব খারাপ, খুব দুঃখজনক। দুইটা ক্যাচ মিস, যেটা কিন্তু খুব আশা করি নাই। তারপরে এই ম্যাচটা এই কন্ডিশন। তবে হ্যাঁ, পিচের কন্ডিশন যদি সত্যিকার অর্থে খারাপ থাকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশেরও ব্যাটিং করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। কারণ শ্রীলঙ্কার পিচ জানেন, বোলিং লাইন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো। তিক্সানা থেকে শুরু করে, আর যদিও হাসারাঙ্গা নাই, তারপরে কিন্তু তিক্সানা থেকে শুরু করে তাদের যে প্রার্থী রানা ছিল আগে, তারাও কিন্তু নাই। সো সেদিক থেকে একটু হলেও কিন্তু বাংলাদেশ বেনিফিট পাবে। তবে তিক্সানার বল খেলাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এবং আমি মনে করি যেটা, যে আজকে যদি বাংলাদেশ একটু প্রথম থেকে যারা টপ অর্ডার নামবে, তারা যদি একটু দায়িত্ব নিয়ে ইনিংসটা একটু যদি লম্বা করে দায়িত্ব নিয়ে 6 ওভার পরে বা 5 ওভার পরে হিট করে, দেখে শুনে হিট করে, একটু স্লো খেলে, অবশ্যই ম্যাচটা জেতা সম্ভব। কিন্তু দেখা যাক। বেস্ট অফ লাক, বাংলাদেশ জিতুক। আশা করছে শ্রীলঙ্কা সে জিতবে এবং আমার বিশ্বাস আজকে বাংলাদেশ জিতবে। দেখে নিন, বললাম। সালাম আলাইকুম।